কাঁকরোল গাছের ফলন বৃদ্ধি করার জন্য আপনারা কাঁকরোল গাছকে প্রুনিং করবেন। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই গাছের মধ্যে আমার যে অ্যাক্টিভ ডগাগুলো ছিল এগুলো কিন্তু উঠে গিয়েছে, তারপরেও কিন্তু এই যে গোড়া থেকে আরো কিছু ডগা মেলতেছে। যেমন ধরেন আমি এটার কথাই বলি, এই যে এটা আমি কেটে দিয়েছি, দেখেন আরো কিন্তু বের হচ্ছে। তো এগুলো আমি কেটে দিব। এখন গোড়া থেকে যেগুলো বের হবে এই সবগুলো আমি কেটে দিব, এবং এই যে গোড়াতে কিছু পাতা রয়েছে পুরাতন পাতা, এগুলো কিন্তু আমি কেটে দিব। তো এগুলো কেন কেটে দিচ্ছি? এগুলো কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে কাঙ্ক্ষিত যে শাখাগুলো ছিল আমার সেগুলো কিন্তু মাচাতে উঠে গিয়েছে। তারপরে হচ্ছে এই যে নিচে দিয়ে কিন্তু অনেকগুলো পাতা রয়েছে, এবং নতুন করে আবারও কিছু কিছু কুশি বের হচ্ছে। তো এগুলো কিন্তু আমি আর রাখবো না। এবং হচ্ছে এই যে এখানে যে মরা পচা পাতাগুলো রয়েছে, এই যে গাছের গোড়ার মধ্যে যে এই যে পাতাগুলো রয়েছে লাল হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে যে পাতাগুলো, এদিক থেকে হচ্ছে এই পাতাগুলো আমি কেটে দিব। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শাকগুলো আমি কেটে দিব। তো এগুলা কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে আমি গাছকে উপরের দিকে শক্তিশালী করব। নিচে থেকে হচ্ছে আমার আর শাখার প্রয়োজন নেই। আমি যদি নিচের এই শাখাগুলো কেটে না দেই তাহলে হচ্ছে এরা অতিরিক্ত খাবারগুলো খাবে। মানে এখন যে শাখাগুলো হবে, ধরেন আপনি এই যে চিকন চিকন শাখা বের হচ্ছে, এই শাখাগুলো থেকে কিন্তু আর কোনো ধরনের কাঁকরোল হবে না। এই যে এটার এই শাখাটার কথাই বলি আমি, এই শাখাটা মাচায় উঠতে গেলে অনেক সময় লাগবে, বা মাচায় যে উঠে গেছে শাখা, এই শাখার সাথে এই যে গোড়ার যে শাখা আছে সে খাবারের প্রতিযোগিতা করবে। উপরে যখন মাচা ভরে যাবে, নিচেতে হচ্ছে রোদ কম পড়বে, তখন হচ্ছে সে আর উপরে উঠতে পারবে না, বা উঠলেও হচ্ছে খুব দুর্বল ভাবে সে থাকবে। এই জন্য আপনারা কি করবেন, কাঁকরোল গাছের গোড়ার দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো আপনারা ছাঁটাই করে দিবেন। এতে আপনি দুইটা সুবিধা পাবেন। এক হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে হচ্ছে এই যে গোড়ার পাতাগুলো পচে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে গোড়ার পাতাগুলো পচে যাচ্ছে, তো এটা থেকে হচ্ছে গোড়া পচার সমস্যা দেখা দিবে। তো এই জন্য হচ্ছে আমি গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি। আর নিচের শাখাগুলো কেটে দেওয়ার কারণ তো আমি বলছি যে ওরা উপরের শাখার সাথে খাবারের প্রতিযোগিতা করবে এবং এই গাছটা হচ্ছে অনেক দুর্বল করে ফেলবে। এই জন্য হচ্ছে আমি এই গাছটাকে প্রুনিং করে দিচ্ছি, যে প্রুনিং করার পরে গাছটা কতটা সুন্দর হচ্ছে। এই যে দেখেন এখন যে আমি এটা কেটে ফেলছি, যত পাতাগুলো কাটতেছি গাছটা হচ্ছে সুন্দর হচ্ছে। এই যে দেখেন নিচের যতগুলো পাতা আছে আমি কেটে দিয়েছি। এখন কিন্তু বৃষ্টি হলেও নিচের পাতার মধ্যে হচ্ছে পানি লাগবে না, এবং এই গাছটা কিন্তু আর গোড়া পচার সমস্যা হবে না। এই যে দেখেন কতগুলো পাতা আমি কেটেছি এবং কতগুলো ডাল আমি অপসারণ করেছি। এই যে গাছটার দিকে খেয়াল করে দেখেন এই গাছটা এখন কতটা সুন্দর লাগতেছে। এবং আমি কিন্তু এই যে 3-4টা ডগা হচ্ছে কেটে দিয়েছি, একদম গোড়াতে ছিল এরা, তো গোড়ার ডগাগুলো আমি কেটে দিয়েছি। এই ডগাগুলা কিন্তু খাদ্য খেয়ে এই গাছটাকে দুর্বল করে ফেলতো, এখন কিন্তু সেই সুযোগটা আর নাই। তাদেরকে আমি কেটে দেওয়ার কারণে উপরের ডগাগুলো হচ্ছে শক্তিশালী হবে, উপর পর্যন্ত খাবার পৌঁছাবে এবং এই গাছটাতে ভালো ফলন হবে। এই যে দেখেন এখানে কিন্তু